আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আলোচনা করব মূলত প্রেগনেন্ট গাভী, বড় হোক আর ছোটো হোক, মিউকাস মল অথবা জালি কাটলে করণীয় কী এবং কি কারণে কাটে এবং এর যে সঠিক রেজাল্ট পাবেন কীভাবে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সাধারণত দুইটি কারণে গরু কিন্তু মিউকাস বা মল ভাঙে, কিন্তু গরুর স্বাস্থ্য কিন্তু শুকিয়ে যায়, সে সম্পর্কে আলোচনা করা আছে এই ভিডিওতে। এই দেখেন, এটা কিন্তু আপনার 7 মাসের একটা প্রেগনেন্ট বকনা। অনিয়মিতভাবে কিন্তু 2-3 দিন থেকে কিন্তু সে কিন্তু মল বা মিউকাস ভাঙতেছে। এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ষাঁড় গরুর মতো কিন্তু তার বডি স্ট্রাকচার কত সুন্দর, মোটা এবং সুন্দর, কিন্তু কেন ভাঙতেছে? এটা ভিটামিনের অভাবের কারণে কিন্তু আপনার মিউকাস বা মলটা ভাঙতেছে এবং তার পেটের বাচ্চারও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার পুষ্টিহীনতায় ভুগতে পারে এবং বাচ্চারও কিন্তু গ্রোথ কমে যাবে, গরুটারও কিন্তু সমস্যা হবে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে কি আপনার, এর মূলত মূলই সমাধান হয়েছে আপনার কিন্তু আপনার ক্যালসিয়ামের সমস্যা। এখন মোটা দেখে আপনারা যদি ক্যালসিয়াম জাতীয় কোনো প্রোডাক্ট একে না দেন, এত সুন্দর গরু মোটা এত আছে একে না দিলে হবে, আসলে কিন্তু তা নয়। এক্ষেত্রে আপনারা নর্মাল একটা কিন্তু আপনার ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন, যে 130 টাকায় 50টা ট্যাবলেট আপনার স্থায়ী সমাধান হতে পারে। সেটি হচ্ছে কি আপনার ফসকাল ডিবি, যা আমি প্রতিনিয়ত খামার ব্যবহার করি। একে কিন্তু আমি প্রায় 6 মাস থেকে এই ফসকাল ডিবি দেই নাই, কিন্তু এই যে ইদানিং 5-7 দিন থেকে দেখতেছি এর বেগতিক অবস্থা। এখন দেখুন এই ফসকাল ডিবি দিন 2টা করে আমি দেবো, সেক্ষেত্রে কিন্তু স্থায়ীভাবে সমাধান এবং ইমপ্রুভ হয়ে যাবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে গাভী গরু আমাদের কিন্তু একটা স্বপ্ন থাকে, প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে আমাদের একটা স্বপ্ন থাকে, একটা সুন্দর বাচ্চা দিবে, এই একটা সঠিকভাবে একটা আমাদের বাচ্চা দিবে, সেই বাচ্চাটা বিক্রি করে আমরা লাভবান হব এবং বাচ্চাটা পালবো, বিভিন্ন ধরনের বিভিন্ন একটা আশা থাকে। সেই আশা কিন্তু আমরা করে থাকি প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে। এই জন্য এদেরকে অবহেলাও করা যাবে না। যখন কিন্তু আপনার 1 বছর কোনো টাকা বা অর্থ হইবে না, তাই বলে যে কেউ অবহেলায় রাখবেন তা রাখা যাবে না। মাত্র 130 টাকার জন্য একে এত লাখ টাকার গরু আপনি সমস্যায় সম্মুখীন করবেন, তা কিন্তু কোনোভাবেই সম্ভব না, কাম্য না। যে জন্য আমি যা ব্যবহার করি প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে, আপনার ফসকাল ডিবি প্রতিদিন 2টা করে, এই মাপের বড় গরু হয়তো আপনি 3টা করে ব্যবহার করবেন কন্টিনিউ, যে পর্যন্ত বাচ্চা না হবে সে পর্যন্ত কিন্তু আপনি কন্টিনিউ মাসে 15 দিন গ্যাপ রেখেও আপনি ব্যবহার করতে পারেন ফসকাল ডিবিটা। ফসকাল ডিবিটা যখন ব্যবহার করবেন সঠিক রেজাল্ট পাবেন, এই মিউকাসটা আর ভাঙবে না এবং সঠিকভাবে সে মোটাতা হবে, ডেলিভারির সময় সমস্যাটা সমাধান হবে, আরও নানান বিপাকীয় যা সমস্যা, হাড়ের গঠনটা মজবুত রাখবে এবং দুধ উৎপাদনে বৃদ্ধি করে। আর ফসকাল ডিবিতে আরেকটা গুণ আছে, কম দামি ক্যালসিয়াম হিসেবে কিন্তু আপনার বড় মাপের একটা রেজাল্ট প্রদান করে থাকে। সেটি কি? সেটি হচ্ছে আপনার বকনা বা গাভী যাই হোক না কেন, সেটা কিন্তু আপনার আগে থেকেই যে গরু সিনায় যেমন দুধ থাকে, সেই দুধটা কিন্তু আপনার পাঞ্চিং হয়ে তারপরে কিন্তু আপনার এই ওলানে আসে। এই দুধটাকে অটোমেটিকলি সে রেডি করে রাখে এই ফসকাল ডিবি। কাজেই আপনারা ফসকাল ডিবিটাও কিন্তু আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন এবং খামারে এই ধরনের বাচ্চা আপনারা উৎপাদন করবেন সঠিকভাবে, সুন্দর বাচ্চা। আপনারা এই দেখেন কীভাবে সে জাবর কাটতেছে, এই বন্ধ হয়ে গেল ক্যামেরা দেখে। হ্যাঁ, কাজেই আপনারা এই ফসকাল ডিবি ব্যবহার করবেন এবং সঠিক একটা রেজাল্ট পাবেন। ক্যালসিয়াম ফেলের কারণে মূলত আপনার মিউকাস বা মল ভাঙে বা যাই বলেন না কেন যে অঞ্চলে, সেই জিনিসটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এটাও একটা গাভিন গরু, এটাকেও কিন্তু ফসকাল ডিবি দেবে ওর মা। হ্যাঁ, কাজেই আপনারা সঠিক রেজাল্ট, প্রেগনেন্ট গাভীকে সঠিক রেজাল্ট পাইতে গেলে কিন্তু আপনারা সঠিকভাবে এই ফসকাল ডিবিটা ব্যবহার করবেন। আমি যা ব্যবহার করি আপনাদের জানানোর চেষ্টা করি এবং অবগত করার চেষ্টা করি। কাজেই পাশে থাকবেন, ছোট ভাই হিসেবে ভালোবাসবেন, দোয়া করি সকলের জন্য, সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।